মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখা আজ এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের দিকে জন্ম নিয়েছে। যে দুবাইকে ভাবা হতো নিরাপদ স্বর্গ আর বিলাসিতার শেষ ঠিকানা, সেই ঝলমলে তিলোত্তমা নগরী আজ চরম উৎকণ্ঠার প্রহর গুনছে। মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধেয়ে আসা একের পর এক হামলায় খোদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় থমকে গেছে চেনা জীবনের চাকা। এই অস্থিতিশীলতা বিশ্বমঞ্চে এক জোরালো বার্তা দিচ্ছে। অজেয় ভাবমূর্তির আড়ালে থাকা আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই নতুন রণকৌশলের কাছে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। ইরানের এই যোগ্য জবাব কেবল সামরিক শক্তির মহড়া নয়, বরং দশকের পর দশক ধরে চলে আসা পশ্চিমা আধিপত্যের মূলে এক চরম কুঠারাঘাত। এই যুদ্ধের আজ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে দুবাইয়ের সেই ধনকুবের আর প্রভাবশালী মহলে, যারা এতদিন এই শহরকে নিজেদের নিরাপদ প্রমোদ কেন্দ্র মনে করতেন। এখন সেখানে শুরু হয়েছে দেশ ছাড়ার এক হাহাকারময় হিড়িক। পরিস্থিতি এতটাই বেগতিক যে দুবাই ছাড়তে এখন প্রাইভেট জেটই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেখানেও বিপত্তি। আকাশচুম্বী চাহিদার সুযোগে ব্যক্তিগত বিমানের ভাড়া এখন সাধারণ মানুষের কল্পনার বাইরে চলে গেছে। একটি সিটের জন্য গুনতে হচ্ছে কোটি টাকা, তবুও মিলছে না নিশ্চয়তা। যে বিত্তবানরা এতদিন বিলাসিতার সাগরে ভাসতেন, তারা এখন ওমান কিংবা রিয়াদের পথে 10 ঘন্টা দীর্ঘ সড়ক পথ পাড়ি দিচ্ছেন শুধু একটি সচল বিমানবন্দরের খোঁজে। সমুদ্রের মাঝখানে প্রমোদতরীতে আটকে থাকা পর্যটকদের আতঙ্ক কিংবা হোটেলের রুম ছাড়া নোটিশ পাওয়া রুশ পর্যটকদের আহাজারি, সব মিলিয়ে এক বিশৃঙ্খল দৃশ্যের অবতারণা হয়েছে এই মরু শহরে। এমনকি ইতালির প্রতিরক্ষা মন্ত্রীর মতো উচ্চপদস্থ ব্যক্তিরাও পরিবার ফেলে কোনো মতে নিজের দেশে ফেরার পথ খুঁজছেন।